নমস্কার, নিয়মনিষ্ঠা চ্যানেলে সবাইকে স্বাগত। ভক্ত ও ভগবান। ভক্তের আনন্দ সঙ্গ উপভোগ করার জন্যই হে ত্রিভুবনেশ্বর তুমি অসীম থেকে সীমায় এসে বাধা দিয়েছ, অরূপ থেকে ধারণ করেছ বিশ্বরূপ। ভক্ত না থাকলে তোমার প্রেমানন্দ ব্যর্থ। ভক্তের সঙ্গে ভগবানের লীলা বিচিত্র। কখনো ভক্ত খুঁজছেন ভগবানকে, আবার কখনো ভগবান খুঁজছেন ভক্তকে। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে ধরা দেন। কত বিচিত্র ভাব দিয়ে ভক্ত ভগবানকে আস্বাদ করছেন। কেউ ভগবানকে প্রভুরূপে দেখছে, নিজেকে তার দাস ভাবছে। কেউ বা পিতারূপে দেখছে, নিজেকে তার সন্তান ভাবছে। ভগবান ভক্তকে নিজের দিকে আকর্ষণ করছেন। ভক্ত ছুঁচ আর ভগবান চুম্বক পাথর। ভগবানের আকর্ষণে ভক্ত ছুটছেন। তার আহ্বান অনন্তের আহ্বান। সেই আহ্বান শুনে ছুটে চলেছেন ভক্ত। রাজবাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়লেন মীরাবাই। মধুর ভাবের সাধনা। শ্রীকৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই। ছুটে চলেছেন, গাইছেন, হে প্রিয়তম তুমি দর্শন দাও আমাকে, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। রাজবধূ ছিলেন মীরাবাই। রাজ ঐশ্বর্য, সমাজ, সংসার সব ত্যাগ করে পথে বেরিয়েছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আমি আমার প্রিয়তমের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ। এখন আর লজ্জা কিসের, আমি প্রকাশ্যেই নৃত্য করছি। মীরা বলছেন, গিরিধারী লালের দাসী মীরাকে নিয়ে লোকে হাসতে হয় হাসুক, আমার কাছে লোক অপবাদ মিটে গেছে। ভগবান তো আমাদের সবসময়ই ডাকছেন, কিন্তু তার আহ্বান আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমাদের চিত্ত শুদ্ধ নয়। মন আমাদের সেই আহ্বান শোনার জন্য তৈরি নয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাহাড়ে টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। পূর্ণচন্দ্রের আলোয় উদ্ভাসিত ব্রজধামে গোপীদের আহ্বান করার জন্য শ্রীকৃষ্ণ বাজালেন বাঁশি। তার সেই বাঁশির আহ্বানে ব্যাকুল হয়ে প্রেমময় শ্রীকৃষ্ণ অভিসারে ছুটে চলেছেন গোপীরা। ওই সময়ে কোনো গোপী গোদাহন করছিলেন, কেউ বা দুধ জাল দিচ্ছিলেন, কেউ বা রান্না করছিলেন। হাতের কাজ যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেলে ছুটে চলেছেন। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে গোপীরা এমন আত্মহারা এবং বিবেকহারা হয়ে পড়েছিলেন যে পতি, পিতা, ভাই ও বন্ধুরা শত সহস্র নিষেধ করেও তাদের গতি রোধ করতে পারেননি। কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, আবার কেউ চোখে কাজল লাগাচ্ছিলেন। এমন সময়ে ভগবানের আহ্বান এলো বংশীধ্বনিতে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। তাই সব কিছু ছেড়ে চললেন শ্রীকৃষ্ণ সমীপে। তাড়াতাড়িতে তাদের বসন অলঙ্কার সব এলোমেলো হয়ে গেল। কেশসজ্জার ফুলমালা জড়িয়েছেন পায়ে, পায়ের নূপুর জড়িয়েছেন কেশে, কানের অলঙ্কার লাগিয়েছেন নাকে, উত্তরীয় করেছেন পরিধেয় বসন, বসন করেছেন উত্তরীয়। ভগবানের আহ্বানে গোপীগণের কাছে সমাজ সংসারের যাবতীয় জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধাশুদ্ধিবোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব হয়ে গেল তুচ্ছ, করলেন ত্যাগ। গোপীদের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন, গোপীরা সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকে আশ্রয় করে
আমাকে লাভ করেছিল। হে ভগবান, তোমাকে যদি নাও পাই, শুধু তোমার নাম গান, তোমার করুণা ভিক্ষা, সেই আমার ভালো। তোমায় খোঁজা শেষ হবে না মোর। মুক্তি চাই না, ভগবানের সাথে সমলোকে বাস, সমান ঐশ্বর্য অথবা ভগবানের সাথে একত্ব। প্রকৃত ভক্ত এই সব গ্রহণ না করে কেবলমাত্র ভগবানের সেবা করতেই চান তার শ্রীচরণ পদ্ম। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার পাদপদ্ম প্রণতজনের পাপনাশক। তুমি গোচারণকালে গবাদি পশুর অনুসরণ করে থাকো। লক্ষ্মীদেবী তোমারই শ্রীচরণ আশ্রয় করেছেন এবং ওই চরণেই তুমি কালীয় নাগের মাথায় রেখেছ। প্রার্থনা করি তোমার ওই চরণ আমাদের বুকে রেখে আমাদের হৃদয়গত তাপনল হরণ করো। মুচকুন্দর অগ্নিদৃষ্টিতে কাল যেমন নিহত হলে শ্রীকৃষ্ণ ভক্ত মুচুকুন্দর সামনে উপস্থিত হলেন এবং বললেন, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ভক্ত মুচুকুন্দর ঐশ্বর্য মোক্ষ মুক্তিতে নেই আকাঙ্ক্ষা। তিনি বললেন, হে প্রভু, বাসনারহিত সাধুদের একান্ত প্রার্থনীয় যে আপনার শ্রীচরণ সেবা। সেই চরণ সেবা ছাড়া অন্য কোনো বরই আমি চাই না। স্বামী গৌতম মুনির অভিশাপে স্ত্রী অহল্যা পাথর হয়ে গিয়েছিলেন। গৌতম মুনি বলেছিলেন, রামচন্দ্র এই বনে আসবেন। তিনি যখন তোমাকে স্পর্শ করবেন তখন সাপ মুক্তি ঘটবে। রামচন্দ্রের স্পর্শে অহল্যার সাপ মোচনের পর রামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর চাও। অহল্যা বললেন, হে রামচন্দ্র, যে অবস্থায় আমি থাকি না কেন আমার কিছু বলবার নেই, শুধু একটি আমার প্রার্থনা, তোমার পাদপদ্মে যেন সর্বদা আমার ভক্তি থাকে। এছাড়া আমার আর কোনো কামনা নেই। ইহজগতের লোভ, কামনা, বাসনা, সংস্কার সমস্তকে তুচ্ছ জ্ঞান করে সর্বস্ব ত্যাগী যার মন প্রাণ অন্তরাত্মা শ্রী ভগবানে সমর্পিত হয়েছে, সেই প্রকৃত ভক্ত ব্রহ্মপদ, ইন্দ্রপদ, পৃথিবীর আধিপত্য, পাতালের অধীশ্বরত্ব, যোগসিদ্ধি, অনিমা সিদ্ধি, মোক্ষ মুক্তি কোনো কিছুই চায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই রকম ভক্তের সমস্ত মন প্রাণ আমাতে অর্পিত হয়েছে। আমাকে ছাড়া আর কোনো কিছুই সে চায় না। ভক্ত বলছে, আমি তোমার আশ্রয় প্রার্থী, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। আমি বর চাই না, আমি শুধু তোমাকে চাই, তোমার শরণাগতি চাই। আজকের ভক্ত ভগবান আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।